নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। বড়দিন গিয়েছে আর এই বড়দিন চলে গেছে মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কোন দল কাকে নেবে তার প্রস্তুতি ইতিমধ্যে আপনাদের বেশ কিছু তথ্য বা বেশ কিছু ইনফরমেশন দিয়েছি। আগামী দিনেও আরো দেব এই উইন্টার ট্রান্সফার উইন্ডো নিয়ে। তবে অতি অবশ্যই আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আজ সন্তোষ ট্রফিতে নামছে বাংলা সেমিফাইনাল খেলতে। প্রথম সেমিফাইনালে বাংলা খেলবে। বাংলা গ্রুপ শীর্ষে থেকে শেষ করেছিল এবং গ্রুপ লিগের ম্যাচগুলো শেষ করেছিল। এরপরে বাংলা সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে উড়িষ্যার বিরুদ্ধে আজকে সন্তোষ ট্রফির সেমিফাইনাল ম্যাচ। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ৩২ বারের চ্যাম্পিয়ন বাংলা, এবার তারা কি ফাইনালে উঠতে পারবে? যদিও উড়িষ্যা শেষ করেছিল বি গ্রুপের একদম শেষ হয়ে। তো এমন একটা টিমের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা, যেখানে কিন্তু ফেভারিট বাংলা। যদিও বাংলার এক প্লেয়ারের আ চোট রয়েছে, চোট সমস্যা বাংলা শিবিরেও রয়েছে। তবে খুব বেশি চিন্তার বিষয় নয় বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ফেভারিট বাংলা। আমি আশা করব যে সমস্ত বাঙালি, বাংলার মানুষজন বাংলার হয়ে আজকে গলা ফাটাবেন। টিভির পর্দাতে বসেই তারা গলা ফাটাবেন। আ বা যে যেখানে খেলা দেখবেন সেখান থেকে কিন্তু বাংলার হয়ে সমর্থন করবেন এই আশা রাখবো। আমি তো সমর্থন করেই থাকি অতি অবশ্যই। এর পাশাপাশি মোহনবাগান শিবিরও কিন্তু মিনি হাসপাতালে পরিণত হচ্ছে। মোহনবাগান পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে যখন, তখন কিন্তু একাধিক প্লেয়ারকে মাঠের বাইরে রেখেই নামতে হচ্ছিল। দিমিত্রিও পেত্রাতোস তিনি আউট হয়ে গিয়েছেন। চোট তার রয়েছে। গ্রেগ স্টুয়ার্ট তিনি খেলবেন কিনা আশঙ্কা রয়েছে। না খেলার চান্স অনেক বেশি। আশিক কুরানিয়ান তিনিও খেলবেন না জানিয়ে দিয়েছিলেন কোচ তাদের। এর পাশাপাশি মনবীরকে নিয়েও একটা চিন্তা দেখা দিয়েছে। মনবীরও প্র্যাকটিসের সময় চোট পেয়েছে বলে জানা যাচ্ছে। অনিরুদ্ধ থাপা তিনিও চোট পেয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এই এতগুলো প্লেয়ার মোহনবাগান শিবিরে চোট পাওয়াতে কিন্তু আ খুব স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গলের মতন মোহনবাগানকেও কিন্তু এই সমস্যায় ভুগতে হচ্ছে, চোট আঘাত সমস্যায়। পাঞ্জাব এফসির বিরুদ্ধে নিঃসন্দেহে যা চিন্তার ভাঁজ মোহনবাগান কোচের কপালে। যদিও মোহনবাগান লিগ টেবিলের শীর্ষে রয়েছে। ১-৮টা ম্যাচ হেরে গেলে বা ড্র হলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু মোহনবাগান কোচ হারা বা ড্র এর বিষয় নিয়ে ভাবছেন না। তিনি নতুন করে টিম কম্বিনেশন কিভাবে সাজাবেন, কিভাবে পাঞ্জাব ম্যাচকে বার করে নিয়ে আসবেন সেটা নিয়ে বেশি ভাবতে ব্যস্ত। তিনি সেটাই চাইছেন যে জয়ই তাদের মূল লক্ষ্য। গত ম্যাচে তাদেরকে হারের মুখ দেখতে হয়েছিল অনেকগুলো ম্যাচের পরে। পাঞ্জাব ম্যাচ থেকে তারা ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে মরিয়া। কিন্তু একাধিক প্লেয়ারের চোট আঘাত কিন্তু দলের সমর্থকদের মধ্যে একটা আশঙ্কা দেখা দিয়েছে যে আগামী দিনগুলোতে, আগামী ম্যাচগুলোতে ঠিক কি হবে এই একের পর এক প্লেয়ার যদি চোট পেয়ে যায়। আসবো ইস্টবেঙ্গল শিবিরে খবরের দিকে। ইস্টবেঙ্গলের যে রিজার্ভ টিম রয়েছে বা জুনিয়র টিম রয়েছে সেখান থেকে কিন্তু আবার একজন প্লেয়ারকে অস্কার ব্রুজো সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিসে ডেকেছে এবং তিনি প্র্যাকটিসও করেছেন বুধবার দিন। বড়দিনের দিনও কিন্তু ইস্টবেঙ্গল কোচ কোনো ছুটি নিতে চাননি, কোনো রেস্ট নয়। বড়দিন পালন হয়ে গিয়েছিল তার আগের দিনই। কিন্তু বড়দিন বলে ছুটিতে ঘুরে বেড়াবেন সবাই এটা চাননি। ফলত প্র্যাকটিস সেশন রেখেছিলেন ইস্টবেঙ্গল কোচ। কারণ কোচ অস্কার ব্রুজোর মতে এই মুহূর্তটা কোথাও এতটুকু জিরিয়ে নেওয়া, একটু রেস্ট নিয়ে নেওয়া এই সময় নেই। ছুটি কাটানোর সময় নেই কোচের হাতে। কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যা পরিস্থিতি, ইস্টবেঙ্গল কিন্তু আবারও লিগ তালিকাতে নেমে গিয়েছে। কেরালা ব্লাস্টার জিতে যাওয়াতে আবারও ১১ নম্বর স্থানে রয়েছে। তো পরবর্তী তাদের টার্গেট হায়দ্রাবাদ ম্যাচ জেতা এবং ম্যাচ জিতে এই বছরটা শেষ করা এটাই তাদের টার্গেট। তো টার্গেট ফুলফিল করতে গেলে অতি অবশ্যই কঠিন অনুশীলন করতে হবে। সেটাই করছে ইস্টবেঙ্গল প্লেয়াররা এবং এই যে ইস্টবেঙ্গলের সিনিয়র টিম, সেই সিনিয়র টিমের সঙ্গে আবার একজন রিজার্ভের প্লেয়ারকে প্র্যাকটিসে ডেকেছিলেন অস্কার ব্রুজো, জেসিন্টিকে। এবার তার পালা। কারণ পিভি বিষ্ণুর যে পারফরম্যান্স দেখেছেন অস্কার ব্রুজো তাতে মনে করছেন যে এই রিজার্ভ টিমের প্লেয়ারদের মধ্যে অনেক পটেনশিয়াল রয়েছে। আমানটিকে তিনিও প্র্যাকটিস করেন। আমানটিকে ইনফ্যাক্ট দেখাও গিয়েছিল। একটি ম্যাচে কিছুটা সময় নামিয়েছিলেন। এবার জেসিন্টিকে কেউ নামাতে চাইবেন হয়তো অস্কার ব্রুজো। তেমন কোনো প্ল্যানিং তিনি করছেন। হয়তো হায়দ্রাবাদ ম্যাচে তাকে নামালেও নামাতে পারেন। আ তো সেই কারণেই তাকে সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিসে দেখেছিলেন। জেসিন্টিকে প্রচুর গোল করেছেন কলকাতা লিগে। তো এই প্লেয়ারকে জুনিয়র প্লেয়ার, সম্ভাবনাময় প্লেয়ার। তো তাকেও কিন্তু অস্কার ব্রুজো প্র্যাকটিসে ডেকে নিয়েছিলেন। সব মিলিয়ে ইস্টবেঙ্গল শিবিরের আ খবর যে সেখানে কিন্তু প্র্যাকটিস হচ্ছে। চোট আঘাত রয়েছে মাদিতালাল, সাউল ক্রেসপোদের বাদ দিয়ে। এখন তাদের চ্যাপ্টারটা ক্লোজ। কারণ তাদের পরিবর্তক কে আসবে? সাউল ক্রেসপোর হয়তো পরিবর্তন আসবে না। কিন্তু
তিনি কবে জয়েন করবেন কি না করবেন সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট বা কোচ বা অন্যান্য প্লেয়াররা ভাবতে নারাজ। যারা রয়েছেন তাদেরকে নিয়েই তারা ভাবতে চাইছেন। পরের ম্যাচে ইস্টবেঙ্গল হয়তো রাকিবকে পাবে না, হেক্টর ইউএস থেকেও পাবে না। কিন্তু সে সমস্ত কিছু নিয়ে ভাবতে নারাজ কোচ অস্কার ব্রুজো। তার মূল মন্ত্র লড়াই, লড়াই, লড়াই চাই। আর সেই লড়াই দিয়ে তিনি কিন্তু ম্যাচ জিততে চান। তো পাখির চোখ হায়দ্রাবাদ এবং ৩ পয়েন্ট। তো এই ম্যাচ নিয়ে আমি আরেকটা ভিডিও করব, বিশ্লেষণ ধর্মী ভিডিও হবে সেটা, অতি অবশ্যই বলবো। সেই ভিডিওটাও আপনারা দেখবেন। যেমনভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে আসছেন। আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। ও হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ।